সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও বড়সড় খবরের বার্তা। আজ 5 জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দুটিতে আবারও কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপটে আমাদের লাল সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষণের আভাস আমরা দেখতে পেয়েছি। চলতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আবারও ঝড় বৃষ্টির দাপট আজ থেকে থাকতে চলেছে। হ্যাঁ দর্শকবিন্দু, আজকে 17 জুলাই, আজকে আবহাওয়া দপ্তরের বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেটে এইগুলিই জানিয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে হতে চলেছে, কবে থেকে আবারও এই ঝড় বৃষ্টি নামতে চলেছে এবং কতদিন ধরে থাকবে, এবং তার সাথে আমাদের নিকটবর্তী দেশ অর্থাৎ বাংলাদেশে আজ থেকে আবারও ঝড় বৃষ্টির দাপট কতটা কী থাকবে, উত্তরবঙ্গে পজিশন কেমন কী থাকবে, সমস্ত তথ্যই আলোচনা করব আপনাদের সামনে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে যান, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে যান এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যান। চলুন দর্শকবিন্দু, ভিডিওটি দেরি না করে তাহলে সরাসরি আজকে আপনাদেরকে দেখাই স্যাটেলাইট ম্যাপ, এবং স্যাটেলাইট ম্যাপ দেখে আজকে বিস্তারিত তথ্য তুলে ধরি আপনাদের সামনে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আজ আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজ থেকে 5 জেলায় অতি ভারী বৃষ্টি, 2 জেলাতে আবারও কিন্তু ভারী বর্ষণ হবে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে। তবে আজকে সুস্পষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের চলার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আবারও একটি নিম্নচাপ। দুটো নিম্নচাপ সরে আবারও 3য় নম্বরে পা রাখল এই নিম্নচাপটি, যার কারণে রথযাত্রার পরের দিন থেকেই হতে চলেছে এই ঝড় বৃষ্টি। যেখানে আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আবহাওয়াবিদদের মতে উড়িষ্যায় এবং তার সাথে আমাদের বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে রয়েছে সুস্পষ্ট নিম্নচাপের মূল মেঘ। আজ এবং আমাদের আগামী 2 দিন দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের জেরে হতে চলেছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গে 5 থেকে 10 জেলা এবং বাংলাদেশে 8 থেকে 9 বিভাগে এই ঝড় বৃষ্টির দাপটের কথা উল্লেখ করেছে। আজকে দক্ষিণবঙ্গে মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে, এবং লাল সতর্কতা জারি করা হয়েছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সাথে বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এই সমস্ত অঞ্চলে। যেখানে আজকে বলেছে যে সকাল থেকে মনোরম পরিবেশ থাকলেও কিছুটা পরিবর্তন হবে কিন্তু আজ থেকে আবহাওয়ার। রোদের তাপমাত্রাও একদিকে বৃদ্ধি থাকার সাথে সাথে বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপটের কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বাকি জেলাগুলিতেও কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু সতর্কবার্তা রয়েছে। আগামীকাল আমাদের শুক্র, শনিবার পর্যন্ত, রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপটের কথা উল্লেখ করেছে। সেখান থেকে আবারও জেলায় জেলায় ভারী বর্ষণ আগামী সপ্তাহের পর থেকে আবারও হওয়ার কথা কিন্তু বলছে। ভয়ঙ্কর বর্ষাতে আবারও কিন্তু আমাদের নদীর স্তরগুলি ফুলে ফেঁপে উঠবে এবং তার সাথে রাস্তাঘাটে জল জমতে শুরু করবে বলে আবহাওয়াবিদরা বলছে। বাংলাদেশের দিকে যদি নজর রাখি তাহলে দর্শকবিন্দু, ইতিমধ্যেই বাংলাদেশে আজ 17 জুলাই, আজ আমাদের শুক্রবার, আজ থেকে আবারও হতে চলেছে এই ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের মতনই। 9 বিভাগে এই ঝড় বৃষ্টির দাপটের জন্য আবারও কমলা, লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং তার সাথে বিশেষ করে রংপুর, চট্টগ্রাম, মোগলা, সিলেট বিভাগ এবং ঢাকা সংলগ্ন জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে শুধু ঝড় বৃষ্টিই হবে, বজ্রপাত কিন্তু আশঙ্কা রয়েছে নরসিংগঞ্জ, ময়মনসিংহ, এইদিকে সিলেট বিভাগ, কাপসিয়া, এইদিকে আমাদের পায়রা থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই, ঢাকার সমস্ত অঞ্চলগুলিতে এই ঝড় বৃষ্টি দাপটের জন্য কিন্তু সতর্কবার্তা হিসাবে আবহাওয়া দপ্তর জারি করছে এগুভাগী। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সোম, মঙ্গল এবং বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টি চলবে এবং বাংলাদেশেও কিন্তু এই ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাবড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কৃষ্ণনগর থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা, সিলেট বিভাগ, নরসিংগঞ্জ, কাপসিয়া, ময়মনসিংহ এই জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টি দাপটের জন্য এগুভাগেই কিন্তু সতর্কবার্তা আবহাওয়া দপ্তররা জারি করেছে। আপনারা আবহাওয়া স্যাটেলাইট ম্যাপ দেখলে বুঝতে পারবেন দর্শকবিন্দু যে এই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপর কিন্তু কালো মেঘ কিন্তু আস্তরণ করে রয়েছে। কালো মেঘ আস্তরণ করার ফলে কিন্তু ইতিমধ্যেই ঝড় বৃষ্টির দাপট ক্রমশ কখনো কখনো দমকা ঝড়ের বাতাসের মতন আসছে এবং কখনো কখনো রোদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণবঙ্গে আমরা দেখেছি রথের দিন সকাল থেকে রোদের তাপমাত্রা একদিকে বৃদ্ধি থাকলেও বৈকাল থেকে কিন্তু বীরভূম, বর্ধমান,
কিছু কিছু জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির প্রকট কিন্তু বেড়েছিল, ফলে রাস্তাঘাট এবং নদীগুলিতে কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং তার সাথে মেঘের রূপ এবং পরিবর্তনও কিন্তু দেখতে পাচ্ছিলাম। আজকেও বাংলাদেশে এরকমই কালো মেঘ কিন্তু আস্তরণ করে রয়েছে। বাংলাদেশের উপরে কিন্তু এই মেঘ বজ্রপাত নিয়ে আসার কারণ কিন্তু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে। এটি বঙ্গোপসাগরের হাওয়াও কিন্তু প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু। এই বঙ্গোপসাগরের হাওয়া কিন্তু প্রবেশ করছে একদম দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং তারই সংলগ্ন মৌসুমী অক্ষরেখার কারণে উত্তরবঙ্গে, যার কারণে ঘূর্ণাবর্তন এবং তার সাথে নিম্নচাপের মেঘ এবং হাওয়া কিন্তু প্রবেশ করছে। এর কারণে ঝড় বৃষ্টি দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না। আমরা প্রত্যেকদিন সকাল 6টায় আপনাদের সামনে আমরা তুলে ধরি আবহাওয়ার একটি করে গুরুত্বপূর্ণ খবরের আপডেট। এরকমই খবর আবারও আপনাদের সামনে তুলে ধরতে আমরা আগামীকাল নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।